আজকে আমি বানিয়ে নিচ্ছি একদম সফট, মুখে দিলেই মিলে যাবে এরকম একটি চকলেট কেক। কেকটি বানানোর জন্য প্রথমত সবকটা শুকনো উপকরণ আমি চেলে নিব। তাই আমি একটি ছাঁকনিতে নিয়ে নিয়েছি হাফ কাপ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কোকো পাউডার। আমি এখানে মালয়েশিয়ান কোকো পাউডারটা নিয়েছি, আপনারা চেষ্টা করবেন যে কোনো একটি ভালো ব্র্যান্ডের কোকো পাউডার নেওয়ার জন্য। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার, সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং সোডা। এখন আমি এই শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিব। আপনারা চেষ্টা করবেন এই শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে নেওয়ার জন্য, তাহলেই কিন্তু কেকটা খুব সুন্দর হবে। এই তো শুকনো উপকরণগুলো চালা হয়েছে। এখন আমি শুকনো উপকরণগুলো একপাশে রেখে দিচ্ছি। এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3টা ডিমের সাদা অংশ। এখন আমি বিটার দিয়ে বিট করে নিচ্ছি। তো 2 মিনিট বিট করে নেওয়ার পরই দেখেন একদম ফুমি হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব চিনি। আমি হাফ কাপ চিনি 4 ভাগে অল্প অল্প করে দিয়ে বিট করে নিচ্ছি। চেষ্টা করবেন এভাবে অল্প অল্প করে দিয়ে বিট করে নেওয়ার জন্য, তাহলে চিনিটা সুন্দরভাবে মিশে যাবে। তো দেখতেই পারছেন আমি 4 বারেও অল্প অল্প করে চিনি দিয়ে বিট করে নিয়েছি। আমি এখানে কোনো তেল ব্যবহার করব না। আপনারা চাইলে এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি চকলেট ইমাশন আর দিচ্ছি চকলেট ফ্লেভার, সাথে দিয়ে দিচ্ছি 3টা ডিমের কুসুম। এখন আমি আরও 2-3 মিনিটের মতো এগুলাকে বিট করে নিব। এই তো 2 মিনিটের মতো বিট করে নিয়েছি। দেখেন ফোমটা একদম সাদা হয়ে আসছে, তখনই বিট করা বন্ধ করে দিতে হবে। এখন আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প দিয়ে মিশিয়ে নিব। আর আমি কিভাবে মিশাচ্ছি আপনারা একটু লক্ষ্য করবেন। দেখেন আমি একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এভাবে যদি অনবরত নেড়ে মিশাতে যান তাহলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে, তখন কেকটা ততটা ভালো হবে না। এই তো আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লিকুইড দুধ। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে লিকুইড দুধটাই হালকা কুসুম গরম অবস্থায় দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে এভাবে মিশিয়ে নিব। চেষ্টা করবেন আলতো হাতে একটু সময় নিয়েই ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য। অনবরত জোরে নাড়তে গেলে ফোমটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো দেখেন মিশানো হয়ে গেছে। এখন আমি একটি 6 ইঞ্চি মোল্ডে ঢেলে নিয়ে একটা কাঠি দিয়ে এভাবে নেড়ে দিচ্ছি যাতে ভিতর থেকে একদম সমান হয়, ভিতরে কোনো বাবল না থাকে। এই তো জাকিয়ে নিচ্ছি। আমি এখন 180 ডিগ্রিতে 30 মিনিট ওভেনে বিট করে নিচ্ছি। তো দেখেন ওভেন থেকে আমি বার করে ঠান্ডা করে এভাবে নিয়েছি। দেখতেই বুঝতেছেন কতটা সফট হয়েছে। এখন আমি অফ ক্যামেরায় আমি কেকটাকে 3 ভাগে পিস করে কেটে নিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। আশা করি আমার এই রেসিপিটা যদি ফলো করে আপনারা বাসায় বানান, আপনাদের কেকও এতটা সুন্দর হবে। আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।